হাই বন্ধুরা, তো কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। তো এখন প্রায় 9:30 বাজে। তো আমি চান টান করে রেডি হয়ে গেছি, এবার রান্না বসিয়েছি ভাত। তো আজকে আমাদের রান্না করার মতন কিছুই সবজি নেই বাড়িতে। তো কিছুই সবজি নেই। তো আমাদের বাগানে একটা পিপা গাছ হয়েছে এবছর নতুন। তো পিপা ধরেছে, দেখো এত বড় বড় হয়েছে। তো পিপাগুলো এখন ছোট আছে, এই পিপাগুলো অনেক বড় বড় হবে, বড় যাতে পিপা ওঠে। তো কোনো সবজি নাই কিছু, তো রান্না করার মতন কিছুই নেই ঘরে। তো তাই এই পিপাটা নিয়ে এলাম, সবজি করে রান্না করবো এটে গাছ। তো এই পিপাটা কাটছি, দেখো। আর দুর্গা পূজা তো এসে গেল, আর বেশি দেরি নেই, নবরাত্রি তো শুরু হয়ে গেছে। তো তোমরা কোথায় কোথায় মেলা দেখতে যাবে কমেন্টে বলবে। আর আমরা যাব, দেখি আমাদের এখানে সামনে ধানবাদ আছে, তো ধানবাদে মেলা হয়। তো ধানবাদ যাবো ভাবছি। ধানবাদ যদি যাই তো যাবো, আর বাপের বাড়ি যদি যাই তো ওখানে দেখবো, ওখানে আমাদের গ্রামে। আর এখানে আমাদের গ্রামে একটা দুর্গা মন্দির আছে, পূজা হয়। মেলা হয় না, মানে 2-4টা দোকান বসে, ছোটোখাটো দোকান হয়, খেলনা টেলনা এরকম দিকে, বড় দোকান হয় না। কিন্তু ধানবাদে অনেক একটু ভালো হয়। তো দেখবো কারো যদি পায় আমাদের জাগলা, তো যদি যাই তো যাবো। তো এই যে পিপাটা কাটছি আমি। পিপাটা দেখো কত বীজ হয়েছে, এইটুকু পিপা। এই পিপাটা অনেক বড় হবে, কিন্তু সেরকম দেখো কত বীজ হয়ে গেছে এখন। তোমাদের কার কার পিপা খেতে ভালো লাগে কমেন্টে বলবে। আমারও ভালো লাগে, অতটা ভালো লাগে না, কিন্তু কী করবো, মজবুরিতে মানে খেতেই হচ্ছে। সব দিন তো আর সমান চলে না। তো এখন রোজগার পাতি নাই, কাজ যুগ নাই, আর যতটুকু কাজ হচ্ছে যদিও করছে, তো কী বলবো, আমাদের পরিস্থিতি অনেক খারাপ। সব মধ্যে লটারিতে যে হাতে সব যেছে, জীবন বরবাদ হয়ে গেছে আমাদের। তো তাই যা পাচ্ছি খেয়ে আছি, মেয়েটাকে তো মানুষ করতে হবে। তো বন্ধুরা একটু সাপোর্ট করো, যাতে আমি ইউটিউবে সফল হতে পারি। তো বন্ধুরা ভিডিওটা বেশি বাড়াচ্ছি না, এইখানে শেষ করছি। তো একটু সাপোর্ট করো, পাশে থেকো, ভালোবাসা দিও একটু। বাই।